হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর 2024 সালের সেপ্টেম্বর মাসে তোমাদের সেমিস্টার 1 পরীক্ষা হবে। 13 তারিখ থেকে শুরু হবে সেপ্টেম্বর মাসের। তাই তোমাদের জন্য একাদশ শ্রেণীর ভূগোলের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের প্রথম অধ্যায় স্বাস্থ্যরূপে ভূগোল থেকে এক সেট প্রশ্নের সমস্ত সমাধান করছি। প্রতিটি সেটে প্রশ্ন আছে। এই সেটটিতে মোট প্রশ্ন আছে 50টি। এই 50টি উত্তর সম্পূর্ণ আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে শেয়ার করো ও লাইক দাও এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আলোচনা শুরু করছি। এটা হচ্ছে সেট 4। এর আগে আমি 3টি সেটের প্রশ্নের উত্তরগুলি ছেড়েছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে ক্লিক করে দেখে নেওয়া। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলকে ক ভাগে ভাগ করা যায়? 3, 4, 2, 5। সঠিক উত্তরটি হল অপশান সিতে 2। 2 নম্বর প্রশ্ন, নিম্নে কোনটি প্রণালীবদ্ধ ভূগোলের শাখা নয়? জীব ভূগোল, আঞ্চলিক ভূগোল, মানবীয় ভূগোল, প্রাকৃতিক ভূগোল। সঠিক উত্তরটি হল অপশান বিতে আঞ্চলিক ভূগোল। 3 নম্বর প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলে কিসের বিশ্লেষণের আধিক্য আছে? গাণিতিক, বর্ণনাধর্মী, আঞ্চলিক, দূর সংবেদন। সঠিক উত্তরটি হল অপশান বিতে বর্ণনাধর্মী। 4 দেখে নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? ভূমিরূপবিদ্যা, মানব বাস্তুবিদ্যা, জলবায়ুবিদ্যা, ভূজলবিদ্যা। সঠিক উত্তরটি হল অপশান বিতে মানব বাস্তুবিদ্যা। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি জীব ভূগোলের শাখা নয়? সাংস্কৃতিক ভূগোল, প্রাণী ভূগোল, পরিবেশ ভূগোল, উদ্ভিদ ভূগোল। সঠিক উত্তরটি হল অপশান এতে সাংস্কৃতিক ভূগোল। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মানবীয় ভূগোলের শাখা নয়? সামাজিক ভূগোল, সমুদ্র বিজ্ঞান, জনবসতি ভূগোল, রাশিমাত্রিক ভূগোল। সঠিক উত্তরটি হল অপশান বিতে সমুদ্র বিজ্ঞান। 7 নম্বর প্রশ্ন, নিচে যেটি প্রণালীবদ্ধ ভূগোলের শাখা নয় তা হল আঞ্চলিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, মানবীয় ভূগোল। সঠিক উত্তরটি হল অপশান এতে আঞ্চলিক ভূগোল। 8 নম্বর প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা হলেন কার্ল রিটার, কার্ল সয়ার, জেমস হাটন, আলেকজান্ডার ভন হামবোল্ট। সঠিক উত্তরটি হল অপশান ডিতে আলেকজান্ডার ভন হামবোল্ট। 9 নম্বর প্রশ্ন, আঞ্চলিক ভূগোলের স্রষ্টা হলেন হেরোডোটাস, কার্ল রিটার, আলেকজান্ডার ভন হামবোল্ট, কার্ল ও সয়ার। সঠিক উত্তরটি হল অপশান বিতে কার্ল রিটার। 10 নম্বর প্রশ্ন, ভূমিরূপবিদ্যার জনক বলা হয় যে ভূবিজ্ঞানীকে? তিনি হলেন JW পাওয়ে, JP মার্স, WM ডেভিস, LC কিং। সঠিক উত্তরটি হল অপশান সিতে WM ডেভিস। 11 নম্বর প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমারেখা এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন এরাটোস্থেনিস, আলেকজান্ডার ভন হামবোল্ট, ক্লডিয়াস টলেমি, আলফ্রেড জে ম্যাকিন্ডার। সঠিক উত্তরটি হল অপশান সিতে ক্লডিয়াস টলেমি। 12 নম্বর প্রশ্ন, ভূগোল আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করে প্রাকৃতিক বিষয়, সাংস্কৃতিক বিষয়, অর্থনৈতিক বিষয়। প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক। সঠিক উত্তরটি হল অপশান দিতে প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়ের মধ্যে সম্পর্ক। 13 নম্বর প্রশ্ন, ভূমিরূপবিদ্যার আলোচনার সর্বাধিক সম্পর্কিত শাস্ত্রটি হল জ্যোতির্বিদ্যা, জলবায়ুবিদ্যা, পরিসংখ্যানবিদ্যা, ভূতত্ত্ব। সঠিক উত্তরটি হল অপশান ডিতে ভূতত্ত্ব। 14 নম্বর প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞানের জনক বলা হয় জে শেফারকে, VV ডকুচেভকে, আলফ্রেড রাসেল ওয়ালেসকে, আর্নেস্ট হ্যাকেলকে। সঠিক উত্তরটি হল VV ডকুচেভকে। 15 নম্বর প্রশ্ন, নদীর ক্ষয়কাজে যে ভূগোলের আলোচ্য বিষয়? জলবায়ু ভূগোল, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, মানবীয় ভূগোল। সঠিক উত্তরটি হল অপশান বিতে ভূমিরূপবিদ্যা। 16 নম্বর প্রশ্ন, জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এক গ্রিক পণ্ডিত যার নাম হল কার্ল রিটার, এরাটোস্থেনিস, কোপার্নিকাস, হেরোডোটাস। সঠিক উত্তরটি হল অপশান বিতে এরাটোস্থেনিস। 17 নম্বর প্রশ্ন, ভূগোল শব্দটি প্রথম প্রচলন করেন রিটার, হামবোল্ট, এরাটোস্থেনিস, টলেমি। সঠিক উত্তরটি হল অপশান সিতে এরাটোস্থেনিস। 18 নম্বর প্রশ্ন, মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখার নাম হল পেডোলজি, ক্লাইমেটোলজি, জিওমরফোলজি, হাইড্রোলজি। সঠিক উত্তরটি হল অপশান এতে পেডোলজি। 19 নম্বর প্রশ্ন, ভূগোলের স্থান শব্দটি প্রথম ব্যবহার করেন জিমারম্যান, ফ্রেডরিক স্কিফার, জেমস হাটন, এমরিস জোন্স। সঠিক উত্তরটি হল অপশান ডিতে এমরিস জোন্স। 20 দাগে নিচের কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয়? জলবায়ুবিদ্যা, জলবিজ্ঞান, ভূমিরূপবিদ্যা, প্রত্নতত্ত্ববিদ্যা। সঠিক উত্তরটি হল অপশান ডিতে প্রত্নতত্ত্ববিদ্যা। 21 নম্বর প্রশ্ন, ভূগোলবিদ এর মতে ভূগোলের অন্যতম উদ্দেশ্য হল স্থান সম্পর্কে জ্ঞান লাভ করা। আলেকজান্ডার ভন হামবোল্ট, রিচার্ড হাডসন, ভিদাল দা লাপ্লাসে, কার্ল রিটার। সঠিক উত্তরটি হল অপশান সিতে ভিদাল দা লাপ্লাসে।
22 নম্বর প্রশ্ন, ভূগোলকে নিয়মাবদ্ধ ভূগোল বলা হয়। জীব ভূগোল, প্রাকৃতিক ভূগোল, রাশিমাত্রিক ভূগোল, আঞ্চলিক ভূগোল। সঠিক উত্তরটি হল অপশন ডিতে আঞ্চলিক ভূগোল। 23 নম্বর, মেঞ্জার হলেন ড্যাশের জনক। সমুদ্র বিজ্ঞান, জলবায়ু বিজ্ঞান, রাশিবিজ্ঞান, আধুনিক ভৌমজলবিদ্যা। সঠিক উত্তরটি হল অপশন ডিতে আধুনিক ভৌমজলবিদ্যা। 24 নম্বর প্রশ্ন, কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন টলেমি, অ্যানাক্সিমেন্ডার, হেকেল, এরিস্টটল। সঠিক উত্তরটি হল অপশন ডি টলেমি। 25 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ড্যাশ প্রথম ভূগোল চর্চা শুরু করেন? ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ডিকিনসন, টলেমি, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন এতে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। 26 দাগে প্রথম অক্ষরেখা অঙ্কন করেন হেরোডোটাস। মিথ্যা, সত্য, আংশিক মিথ্যা, আংশিক সত্য। সঠিক উত্তরটি হল অপশন এতে মিথ্যা। 27 নম্বর প্রশ্ন, কোপেন, থর্নওয়েট, টেওয়ার্দা প্রমুখ ভূগোলবিদগণ প্রাকৃতিক ভূগোলের সমুদ্র বিজ্ঞানের সঙ্গে যুক্ত। মিথ্যা, আংশিক মিথ্যা, আংশিক সত্য, সত্য। সঠিক উত্তরটি হল অপশন এতে মিথ্যা। 28 নম্বর দাগের প্রশ্ন, ডাডলি স্ট্যাম্পের লেখা ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থে ভূগোলের 3টি উদ্দেশ্যের কথা বলা আছে। আংশিক সত্য, সত্য, মিথ্যা, আংশিক মিথ্যা। সঠিক উত্তরটি হল অপশন বিতে সত্য। 29 নম্বর প্রশ্ন, আঞ্চলিক ভূগোলকে বাহ্যিক ভূগোল ও ক্রিয়ামূলক ভূগোলে ভাগ করা হয়। মিথ্যা, সত্য, আংশিক সত্য, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন বিতে সত্য। 30 নম্বর প্রশ্ন, সমুদ্র বিজ্ঞানের সাথে ওটিইসি এর সম্পর্ক আছে। সত্য, মিথ্যা, আংশিক সত্য, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন এতে সত্য। 31 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার ভন হাম্বোল্টের লেখা বইয়ের নাম সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি। মিথ্যা, সত্য, আংশিক মিথ্যা, আংশিক সত্য। সঠিক উত্তরটি হল অপশন এতে মিথ্যা। 32 নম্বর প্রশ্ন, DART ব্যবস্থা চালু হয় ড্যাশ সালে? 2017, 2010, 2009, 2007। সঠিক উত্তরটি অপশন ডিতে 2007। 33 নম্বর প্রশ্ন, সামাজিক ভূগোলের আলোচ্য বিষয় হলো ড্যাশ? ঐতিহাসিক, জনসংখ্যা, ভ্রমণ, মানুষের মধ্যে বৈষম্য। সঠিক উত্তরটি হল অপশন ডিতে মানুষের মধ্যে বৈষম্য। 34 নম্বর প্রশ্ন, ড্যাশ প্রশ্নসূচক শব্দটি কার্যকারণ সম্পর্কের সঙ্গে যুক্ত? কেন, কোথায়, কখন, কি। সঠিক উত্তরটি হল অপশন এতে কেন। 35 নম্বর প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের সঙ্গে যে বিষয়টি সর্বাপেক্ষা প্রযোজ্য? প্রাকৃতিক, মানবীয়, প্রাকৃতিক ও মানবীয় উভয়, আঞ্চলিক। সঠিক উত্তরটি হল অপশন সিতে প্রাকৃতিক ও মানবীয় উভয়ই। 36 নম্বর প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা ছিলেন কার্ল রিটার, ইমানুয়েল কান্ট, জেমস হাটন, আলেকজান্ডার ভন হাম্বোল্ট। সঠিক উত্তরটি হল অপশন ডিতে আলেকজান্ডার ভন হাম্বোল্ট। 37 নম্বর প্রশ্ন, নবনিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন এলেন, চার্চিল, স্যাম্পল, এলসওয়ার্থ, হান্টিংটন, ভিদাল দা লাপ্লাসি, ভি অনুচিন। সঠিক উত্তরটি হল অপশন ডিতে ভি অনুচিন। 38 নম্বর প্রশ্ন, ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন আলেকজান্ডার ভন হাম্বোল্ট ও কার্ল রিটার, এরাটোস্থেনিস, ভ্যারেনিয়াস, ইমানুয়েল কান্ট। সঠিক উত্তরটি হল অপশন এতে আলেকজান্ডার ভন হাম্বোল্ট ও কার্ল রিটার। 39 নম্বর প্রশ্ন, সকল বিজ্ঞানের জননী বলা হয় যে শাস্ত্রকে? তা হল ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, ভূগোল, উদ্ভিদ ও প্রাণীবিজ্ঞান। সঠিক উত্তরটি হল অপশন সিতে ভূগোল। 40 নম্বর প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের যে শাখায় বায়ুমণ্ডলের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের বিষয়ে আলোচনা হয় তা হল জ্যোতির্বিদ্যা, জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, ভূজলবিদ্যা। সঠিক উত্তরটি হল অপশন বিতে জলবায়ুবিদ্যা। 41 নম্বর প্রশ্ন, গ্রহ নক্ষত্রের অবস্থান, মহাবিশ্ব, গ্রহের উৎপত্তি, দিন রাতের সংগঠন, ঋতু পরিবর্তন প্রভৃতি আলোচনা বিষয় যে শাস্ত্রের অন্তর্গত তা হল গাণিতিক ভূগোল, পরিসংখ্যান ভূগোল, জ্যোতির্বিদ্যা, মানচিত্রবিদ্যা। সঠিক উত্তরটি হল অপশন সিতে জ্যোতির্বিদ্যা। 42 নম্বর প্রশ্ন, মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক আলোচিত হয় ভূগোলে যে শাখায়? তা হল প্রাণী ভূগোল, উদ্ভিদ ভূগোল, পরিবেশ ভূগোল, মানব বাস্তুবিদ্যা। সঠিক উত্তরটি হল অপশন ডিতে মানব বাস্তুবিদ্যা। 43 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞানের যে শাখা থেকে রাজনৈতিক ভূগোলের উৎপত্তি হয়েছে তা হল ডেমোগ্রাফি, নৃবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি। সঠিক উত্তরটি হল অপশন সিতে রাষ্ট্রবিজ্ঞান। 44 নম্বর প্রশ্ন, সমাজবিজ্ঞানের যে শাখা থেকে সাংস্কৃতিক ভূগোলের উৎপত্তি হয়েছে তা হল ইতিহাস, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান। সঠিক উত্তরটি হল অপশন ডিতে নৃবিজ্ঞান। 45 নম্বর প্রশ্ন, জীব ভূগোলের জনক হলেন এল কোপার্নিকাস, আরি হটন, ভি ডকুচেভ, আলফ্রেড রাসেল ওয়ালেস। সঠিক উত্তরটি হল অপশন ডিতে আলফ্রেড রাসেল ওয়ালেস। 46 নম্বর প্রশ্ন, মানচিত্র সম্বন্ধে বিখ্যাত পুস্তক জিওগ্রাফিয়ার রচয়িতা হলেন এরাটোস্থেনিস, ক্লডিয়াস টলেমি, ভিদাল দা লাপ্লাস, এলেন, চার্চিল, স্যাম্পল। সঠিক উত্তরটি হল অপশন বিতে ক্লডিয়াস টলেমি। 47 নম্বর প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের যে শাখায় ভূপ্রকৃতি ও ভূমিরূপের উদ্ভব ও বিবর্তনের আলোচনা হয় তা হল ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, ভূজলবিদ্যা, মৃত্তিকা ভূগোল। সঠিক উত্তরটি হল অপশন এতে ভূমিরূপবিদ্যা। 48 নম্বর প্রশ্ন, ভূজলবিদ্যা বিষয়টি নির্মিত কোন বিষয়ের অংশ? সামাজিক ভূগোল, মানবিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল। সঠিক উত্তরটি হল অপশন সিতে প্রাকৃতিক ভূগোল। 49 নম্বর প্রশ্ন, বন্যা নিয়ন্ত্রণ, জলবায়ু ব্যবস্থাপনা, প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা প্রভৃতি ভবিষ্যৎ কোনো বিষয়ে আলোচনার ক্ষেত্র?
জ্যোতির্বিদ্যা, জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, জলবিজ্ঞান। সঠিক উত্তরটি হল অপশন সিতে ভূমিরূপবিদ্যা। এই সেটের লাস্ট প্রশ্ন অর্থাৎ 50 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কারণ প্রভাব সম্পর্কিত আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়? জলবায়ুবিদ্যা, উদ্যোগবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, ভূমিরূপ বিজ্ঞান। সঠিক উত্তরটি হল অপশন এতে জলবায়ুবিদ্যা। তোমরা এই সেটের পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে রয়েছে, ওই ডেসক্রিপশানে রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।